নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমাদের প্রফিট ও লসের পার্ট 2 অর্থাৎ ক্লাস নাম্বার 2 হবে, ঠিক আছে? তো 9 নম্বর অঙ্কে বলেছে দ্য সিপি অফ 21 আর্টিকেল ইজ ইকুয়াল টু এসপি অফ 18 আর্টিকেল, ফাইন্ড দ্য গেইন অর লস পার্সেন্টেজ। তাহলে আর্টিকেলের যে ছিল সেটা থেকে যদি ভাবি বা ফর্মুলাটা দিয়ে যদি ভাবি তাহলে কি হবে, যে নিচে সেলিং আর্টিকেল হয়, উপরে যতগুলো আর্টিকেল প্রফিট হচ্ছে মানে 21 মাইনাস 18 করে ইন্টু 100 দিয়ে দেবো, পার্সেন্টেজ হবে। ওকে, এটাকে আমরা এইভাবে ঠিক না অন্যভাবেও ভাবতে পারি। কেমন? তাহলে পরে ফর্মুলা মনে রাখতে হবে না, ফর্মুলা মনে রাখলে না অনেক সময় কনফিউশন হয়ে যায়। তাহলে এটাকে কি করে ভাবতে পারি, যে 21খানা আর্টিকেল বিক্রি করে, সরি 21টা আর্টিকেলের দাম ইজ ইকুয়াল টু এসপি, মানে কথা বলছি 18টা আর্টিকেল আমি বিক্রি করতে গেলাম। 18টা আর্টিকেল বিক্রি করেছে, এবার বিক্রি করে আমি আমার কাছে যদি 21খানা থাকেও সেটা যদি আমি বাড়িতে রেখে দিই আর 18টা বিক্রি করতে যাই, তাহলে আমার কিন্তু প্রফিট বা লস আমার যে কটা বিক্রি করতে যাচ্ছি তার উপরেই হবে। সেটা হিসাব করবো, যেটা বাড়িতে রেখে দেবো সেটা যেটা বিক্রি করিনি তার তো আর ক্যালকুলেশন হবে না। তাহলে আমাদের কথা হচ্ছে 18টা আমি বাজারে নিয়ে গেছি, 18টা বাজারে নিয়ে গিয়ে কথার কথা ধরলাম 1 টাকা করে দাম, ঠিক আছে? তাহলে সিপি ছিল 1 টাকা করে, তাহলে কথা বলছি 18টা বিক্রি করে যদি আমি 18 টাকাই পেতাম, তাহলে আমার লাভও হতো না, লস হতো না। কিন্তু আমি 18টা বিক্রি করে না আমি কি পেলাম, আমি 21খানা আর্টিকেলের সমান দাম পেলাম। তার মানে 21টা আর্টিকেল কিনতে যত টাকা লেগেছিল সেই টাকাটা আমি 18টা বিক্রি করে পেয়ে গেছি। তার মানে আমার লাভ হয়েছে। লাভ হয়েছে কত? তার মানে 18টা বিক্রি করে আমি অ্যাকচুয়ালি 18 টাকা না পেয়ে আমি পেয়েছি কত, 21টার দামের সমান পেয়েছি। ক্লিয়ার? তার মানে আমার লাভ হয়েছে কত, 21 মাইনাস 18 3। তাহলে এইভাবে ভাবলে আমাদের কিন্তু অনেকটাই ইজি হয়ে যাচ্ছে, আমাদের ফর্মুলা দিয়ে কি করতে হবে, মনে রাখতে হবে না। ঠিক আছে, যে আমরা 18টা বিক্রি করতে গেলাম, 18টা বিক্রি করে গিয়ে দেখছি 21টার দাম, কথার কথা বলছি সিপির দাম যদি 1 টাকা হয়, তাহলে 21টার দাম হলো 21 টাকা। তার মানে 18টা বিক্রি করে যদি 18 টাকাই পেতাম, তাহলে লাভও হতো না, লসও হতো না। এবার 18টা বিক্রি করে 3 টাকা বেশি পেয়েছে, মানে তাহলে লাভ হয়েছে 18তে 3, 100তে কত, এটাই পার্সেন্টেজ। তাহলে 100/6 মানে কত হচ্ছে, 50/3, তাহলে 16/2/3 এটা হলো আমাদের প্রফিট পার্সেন্ট। ওকে, এরপরে নাম্বার 10 নম্বর অঙ্কে বলেছে বাই সেলিং 33 মিটার অফ ক্লথ ওয়ান গেইনস দ্য সেলিং প্রাইস অফ 11 মিটার, ফাইন্ড দ্য গেইন। তাহলে সেলিং প্রাইস অফ 11 মিটার, সেলিং এর উপরে আমাদের ফর্মুলা ছিল, ফর্মুলা কি ছিল, যে বিক্রি করে যদি বিক্রির উপরে লাভ হয় তাহলে যতটা লাভ হয়েছে সেটা উপরে লিখবো। লাভ হলে মাথায় রাখতে হবে 33 মাইনাস 11, ঠিক আছে? আর লস হলে এটা প্লাস করতাম ইন্টু 100%। তাহলে এখান থেকে হয়ে গেল 11/22 ইন্টু 100% সমান সমান হয়ে গেল 1/2 ইন্টু তাহলে হয়ে গেল 50। তো তাহলে অ্যান্সার কত হবে, 50% প্রফিট। ওকে, তাহলে এটা হলো আমাদের ফর্মুলা দিয়ে। ওকে, তাহলে আমরা ঠিক অন্যভাবে ভাবি যাতে আমাদের ফর্মুলা মনেই না রাখতে হয়। এবার কথা হচ্ছে, আমি ধরলাম 1 মিটারের দাম 1 টাকা, তাহলে 33 মিটারের দাম 33 টাকা। আচ্ছা, আমি বাজারে গেছি বিক্রি করতে, বিক্রি করে এমন যদি হতো যে 33 মিটার বিক্রি করলাম, মানে বিক্রি করেছি 33 টাকায়, 33 টাকায় বিক্রি করে দেখছি যে এখানে যেটা বলেছে যে 11 মিটারের দাম, তাহলে 11 টাকা মানে 33 টাকা আমি বিক্রি করে হিসেব করলাম, আরে আমার তো এই জিনিসটা বিক্রি করে আমার হিসেব মতো যদি লাভ বা লস কিছুই না হতো, তাহলে আমার বেশি আসতো না। মানে কথা বলছি আমি, সে 33 মিটার, আমি দেখাচ্ছি এভাবে করে, 33 মিটার বিক্রি করতে গিয়েছে। ক্লিয়ার? আচ্ছা, 33 মিটার বিক্রি করে ওরা বলে দিয়েছে 11 মিটারে মানে 33 টাকা বিক্রি করে, 33 টাকায় বিক্রি করেছে, কেনেনি কিন্তু 33 টাকায় বিক্রি করেছে। করে গিয়ে দেখলো যে আমার তো 11 টাকা লাভ হলো। অবশ্যই বাড়ি থেকে হিসাব করে আসলে যে আমি যতটা কাপড় নিয়ে আসলাম এটার অ্যাকচুয়াল দাম 33 না, কম ছিল। তার মানে সে দেখলো, বিক্রি করে দেখলো, 33 মিটারে বিক্রি করে দেখলো যে আমার না কত হলো, 11 টাকা লাভ হয়েছে। তার মানে 33 টাকার এই জিনিসটা অবশ্যই 33 টাকা দাম ছিল না, দাম কত ছিল, 33 বিয়োগ 11 ছিল।
ক্লিয়ার? তার মানে 22 টাকা দাম ছিল, 33 টাকায় বিক্রি করে দেখলো তার 11, তাহলে ইন্টু 100% করলে এভাবে করব। তাহলে এইভাবে যদি আমরা ভাবি তাহলেও কিন্তু আমাদের কি হবে, অনেক সুবিধা হয়ে যাবে, কারণ তাহলে আর আমাদের ফর্মুলা মনে রাখতে হবে না। ক্লিয়ার? কারণ ফর্মুলা অনেক সময় আমাদের মাথাতে নাও থাকতে পারে বা নাও ধরতে পারে যে কোন অঙ্কটা ঠিক এই ফর্মুলাতেই পড়বে। ওকে, এর পরের অঙ্ক বলেছে যে একজন দোকানদার কি করেছে, ব্যানানা এট 6 ফর ₹10, মানে 6টায় কিনেছে 10 টাকা করে, আর 4টে বিক্রি করেছে 6 টাকা করে। ফাইন্ড ইজ গেইন অর লস পার্সেন্টেজ। তাহলে একটা বের করে নিই আগে, হ্যাঁ সিপিটা বের করে নিই। সিপি বলেছে একটা একটা জিনিস মাথায় রাখতে হবে, একটার উপরেও যা প্রফিট বা লস হয় সবগুলোর উপরে তাই একই হিসেবে হয় কিন্তু, হ্যাঁ তাহলে আমরা একটা বের করে নিই, ভালো হবে। 6টার সিপি কত, 10 টাকা রুপিস। ওকে, তাহলে একটার কত হচ্ছে 10/6, ঠিক আছে। একই রকম ভাবে এসপি কি বলেছে, 4টের 6 টাকা, একটা 3/2, তাহলে সিপি আমার এইটা, এসপি আমার এইটা, এই দুটার মধ্যে কে বড় কে ছোট এটা একটু দেখে নেবো কোনাকুনি করে। 5 2 10, 3 3 9, তাহলে দেখতে পেলাম এসপিটা ছোট। এসপিটা কি হচ্ছে, ছোট হচ্ছে। এসপি যদি ছোট হয় তার মানে আমাদের লস হয়েছে, তাহলে লস পার্সেন্টেজ বলেছে আমাদের, তাই তো, লস পার্সেন্টেজ বলেছে। কি হবে, লস পার্সেন্টেজ কত, 5/3 বিয়োগ 3/2। ক্লিয়ার? আর হলো এখান থেকে সিপির উপরে লসের সিপি কত, 5/3, ঠিক আছে, ইন্টু 100, এখান থেকে আমাদের পার্সেন্টেজ ইকুয়ালস টু, তাহলে যদি করি উপরে কত হচ্ছে, উপরে হচ্ছে 3 দুগুণে 6, 10 বিয়োগ 9, উপরে হচ্ছে 1/6 আর নিচে হবে 5/3 ইন্টু 100%, ঠিক আছে। তাহলে ইকুয়ালস টু দিয়ে আমরা করতে পারি, কি করতে পারি, 1/6 গুণ 3/5 ইন্টু 100, এখানে করলে হচ্ছে 3 দুগুণে 6, 5 দুগুণে 10, এটা দিয়ে কাটবো 10 হবে, অ্যান্সার হবে 10% কি হলো, লস হলো। ক্লিয়ার? 10% কি হলো, আমাদের লস হলো। আরেকটা ভাবে করা যায়, আরেকটা ভাবে কি, এটা যেটা ভালো রুলস, মানে সবগুলো অঙ্ক এই টাইপের এভাবেই করবো। সেটা কি, কটা আছে টোটাল, 6টা আর 4টা, তাহলে এলসিএম বের করে নেব। সংখ্যার সংখ্যা মাথায় রাখতে হবে, সংখ্যার সাথে নাই মানি কিন্তু গোলাবো না, হ্যাঁ। তাহলে 6টা আর 4টা এলসিএম কত হচ্ছে, 6 আর 4 কত হচ্ছে, 12 হচ্ছে। ক্লিয়ার? তার মানে অ্যাকচুয়ালি ধরে নিলাম আমার কাছে টোটাল ফল আছে কতগুলো, মানে কলা আছে কতগুলো, 12টা, ঠিক আছে। তাহলে 6টার দাম 10 টাকা, তাহলে আমার সিপি বের করি। সিপি হচ্ছে কি বলেছে, 6টার দাম 10 টাকা, তাহলে 12টার দাম কত, 12টার দাম হচ্ছে 20 টাকা। একই রকম ভাবে এসপি কত, 4টের দাম 6 টাকা, মানে একটার দাম 6/4, 12টার দাম হচ্ছে 18 টাকা। ক্লিয়ার? ক্লিয়ার তো? তাহলে হলো ক টাকা, 2 টাকা লস হয়েছে, তাহলে আমাদের লস পার্সেন্টেজ কত, 2/20 গুণ 100, 10 10 কত পার্সেন্ট, 10% আমাদের কি হলো, লস হলো। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা আছে, আরেকটা নিয়ম এখানে দেখি করে দেই। আরেকটা নিয়ম যেটা অনেকেই করে, ঠিক আছে, আমি প্রেফার করবো এটা বেশি, অনেকেই করে ওটা, সেটা হলো একই দিকে রাখতে হবে 6 10 আর 4 আর 6। ক্লিয়ার? তাহলে এটা সিপি, এটা এসপি। সিপি হলো 40, এসপি হলো 36, তাহলে লস হলো কত, 4 ইন্টু 100, তাহলে 4 10 40, 10 10 100, তাই তো। তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 10% অ্যান্সার হবে। ক্লিয়ার? এটা কি এই সাইডে কি বোঝা যাচ্ছে? আচ্ছা, এই পাশে বোঝা যাচ্ছে না, আমি করে দিচ্ছি উপরে।
এটা দেখ, এটা ঠিক আছে, ওকে। তাহলে এটা মুছে করে দিচ্ছি এই পাশটাতে। আরেকটা নিয়মে, ওটাও অনেকেই করে, ঠিক আছে, এই নিয়মটা হলো যে কি নিয়ম, যে 6 লিখবো, 10 লিখবো, 4 লিখবো, 6 লিখবো, এটা হলো এসপি। এসপি কত, সরি এটা হচ্ছে সিপি। সিপি কত 40 আর এসপি হলো 36। ক্লিয়ার? তাহলে লস পার্সেন্টেজ যদি আমাদের বের করতে বলে, কত হচ্ছে 4/40 ইন্টু 100, মানে হলো 10%। এই ক্ষেত্রে কেন আমি না করি, অ্যাকচুয়ালি এই লেখাটা থেকে আগে বুঝতে হবে যে আমাকে এখানে যেমন দুটোই বলেছে, আমি প্রফিট না লস হয়েছে সেটা বুঝতে হবে। যদি বুঝতে পারি যে প্রফিট না লস হয়েছে, তাহলে মাথায় রাখতে হবে যেটা কম হবে সেটাকে সিপি করবো, সরি যদি লস হয় তাহলে আমরা এসপিটাকে কম ধরবো, মানে ছোটটা হয়ে যাবে এসপি, আর যদি প্রফিট হয় তাহলে বড়টা হয়ে যাবে এসপি। ক্লিয়ার? তাহলে 3টে প্রসেস আছে, যার যেটা ইচ্ছে সে করবে। এই প্রসেসটা 3টে বা 3 রকম ভাবে বলা থাকলে সবভাবে এই প্রসেসটা দিয়ে হয়ে যাবে। আর প্রথমে যেটা বললাম সেটা তো হবেই, অবশ্যই হবে সেটা। এর পরে অঙ্ক বলেছে এ ম্যান বট অফ এ অ্যাট 3 for a rupee, হাউ মেনি for a rupee মাস্ট হি সেল টু গেইন 50%। এরা জাস্ট ওই ফর্মুলা N1R1 যে ফর্মুলা আছে সেই ফর্মুলাতে N2R2 কি বলেছে, বলেছে 3টা কিনেছে, মানে এটাই 100% এটাই, আর কত টাকায় বিক্রি করবে যাতে গেইন হয় 150, মানে N2টা আমাদের বের করতে বলেছে 150, আমাদের এটা বের করতে হবে, টাকায় কটা কি করতে হবে, তাহলে কত হচ্ছে N2 ইকুয়ালস টু 3 into 100 by 150, কাটলাম 3 5 15, 5 2 10, মানে কত হচ্ছে, আমাকে 1 টাকায় দুটো করে যদি বিক্রি করতে পারি তাহলে আমাদের টাকায় 3টে করে কিনেছি, আর টাকায় দুটো করে বিক্রি করলে আমাদের কি হয়ে যাবে, প্রফিট হবে 50%। ওকে, তারপরে আমাকে বলেছে a grocer purchase 80 kg of sugar at rupees 13.50 per kg and mixed it with 120 kg sugar at rupees এত per kg, at what rate should he sell the mixture to gain 16%? ওকে, 80 কেজি কিনেছে কোনো একটা দামে, মিশিয়েছে 120 কেজিতে, 120 কেজির একটা আরেকটা মিশ্রণ নিয়ে মিশিয়েছে, মিশিয়ে বলেছে কত করে বিক্রি করলে কি হবে, মানে কত কেজি পার কেজি বিক্রি করলে কি হবে, তার প্রফিট হবে 16%। ওকে, তাহলে আগে আমরা সিপি বের করে নিই। সিপি হচ্ছে, টোটাল সিপি আমার দাঁড়াচ্ছে 13.50 প্লাস ওখান থেকে 120 কেজি 16 টাকা করে, 0 0 5 8 40 16 থাকলো 4, 3 8 24 আর 4 28 8 থাকলো 2, 8 8 8 2 10, পয়েন্ট 2 ঘর 2 ঘর, এটা আর দরকার নেই, লিখলাম। প্লাস 6 12 16 2 32, 2 থাকলো 3, 16 কে 16 আর 3 19, 0 19 20, তাহলে এখান থেকে হচ্ছে 0 আর 1 1, সিপি হলো কত 3000। ওকে, আচ্ছা, বলেছে প্রফিট হবে 16%, তাই তো, তার মানে 1 কেজির প্রফিট আর ওভারঅল প্রফিট একই, তাহলে ওভারঅল প্রাইসের দামটা আমরা কি করে নিই, বের করে নিই, ঠিক আছে, প্রফিট সেলিং প্রাইসটা বের করে নিই। এসপি বলেছে এটা 16% প্রফিটে বিক্রি করব, তাহলে 100 এর জায়গায় কত হবে, 116 হয়ে যাবে। ক্লিয়ার? এটা তাহলে এখান থেকে 0 0 কেটে দিলাম, 3 6 18 8 থাকলো 1, 3 একটি 3 আর একটি 4, 3 একটি 3, 3480 তে বিক্রি করতে হবে এসপি। এবার ওরা কিন্তু টোটালি এসপি চাইনি, at what rate, what rate মানে কেজি কত করে কেজি বেচবে, তাহলে এটার আমরা প্রতি মিক্সচারে আমরা প্রতি কেজির ওজন বের করে নিই, তাহলে কত কেজি করে বেচবে, প্রাইস হবে, রেটটা কি হবে, রেটটা হচ্ছে টোটাল এত টাকায় বিক্রি করবে, কয় কেজি বিক্রি করবে, 80 কেজি আর 120 কেজি, তাহলে কত কেজি হবে, 200 কেজি হবে, তাহলে লিখেই দিই, মনে হবে 200 কোত্থেকে এলো, ঠিক আছে, তাহলে এখান থেকে 3480, এখান থেকে 200, ওকে, 0 0 কাটলাম, তাহলে এখান থেকে যদি 10 রাখলাম, 2 রাখি, 17 34 4, তাহলে অ্যান্সার কত হবে 17.4, মানে আমাকে প্রতি কেজি 17 টাকা 40 পয়সা যদি বিক্রি করি তাহলে আমাদের প্রফিটটা কিন্তু 16% গিয়ে দাঁড়াবে, ঠিক আছে। তাহলে
আজকের মতো এই ক্লাসটা থাক, পরের দিন আবার আমাদের দেখা হচ্ছে।